2 বছরের হংকং চুক্তির মেয়াদ শেষে গ্রিন ইয়ার্ড সনদ পেয়েছে দেশের মাত্র 14টি জাহাজ ভাঙা কারখানা। অধিকাংশই পায়নি ছাড়পত্র, ফলে নতুন করে জাহাজ আনতে বা কাটতে পারছে না এসব কারখানা। তবে কর্তৃপক্ষ বলছে নভেম্বরে আইএমওর সভায় 6 মাস সময় চাওয়ার পরিকল্পনার কথা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে আন্তর্জাতিক মান বজায় রাখতে 2023 সালের 26 জুন হংকং কনভেনশনে স্বাক্ষর করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী 2025 সালের 26 জুনের মধ্যে দেশের জাহাজ ভাঙা কারখানাগুলো সবুজায়ন করার কথা থাকলেও 2 বছরে সবুজায়ন হয়েছে কেবল 14টি কারখানা। দেশের নির্মাণ খাতের ইস্পাত চাহিদার প্রায় 60% পূরণ হয় এই শিল্প থেকে। এছাড়া পুরনো জাহাজের যন্ত্রাংশ, মোটর, জেনারেটর এবং লুব্রিকেটিং তেলসহ নানা ধরনের সামগ্রী স্বল্পমূল্যে দেশের অভ্যন্তরীণ বাজারে ব্যবহৃত হয়, যা উৎপাদন খরচ কমার পাশাপাশি টেকসই অর্থনীতির ভিত্তি গড়ে তোলে। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে জাহাজ কাটা বা সংস্কার করতে পারছে না ছাড়পত্র না পাওয়া এসব কারখানা। রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করতে পারছি না, যার কারণে প্রায় 3 ভাগের 2 ভাগ ইন্ডাস্ট্রি আমরা এখনো পর্যন্ত গ্রিনের পথে যেতে পারছি না। হংকং কনভেনশন অনুযায়ী পুরোপুরি গ্রিন ইয়ার্ডে রূপান্তরিত করতে না পারলে ব্যবসা ছেড়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। একটাই বলবো, যারা গ্রিন ইয়ার্ড হতে পারবেন না, আনফরচুনেটলি তাদেরকে এই ব্যবসা থেকে গুটিয়ে নিয়ে যেতে হবে। আগামী নভেম্বরে আইএমওর সভায় 6 মাস সময় চাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। এটা নিয়ে তো আইএমওর সাথে আমাদের একটা নেগোসিয়েশন করতে হবে। আশা করি যে আমি চলে যাওয়ার পর আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে তো রিকোয়েস্ট করে একটা ডেলিগেশন পাঠাবো, তারা যাতে এই বিষয়টি অ্যাড্রেস করতে পারে। বিশ্বের প্রায় 92% জাহাজ ভাঙা কার্যক্রম সম্পন্ন হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও তুরস্কের জাহাজ ভাঙা কারখানাগুলোতে। সাকিব আল হাসান, RTV।